হ্যালো দর্শকবৃন্দ, আমি চলে এসেছি আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি বুলিয়ানের কাজ দেখাব। আর্কিটেকচারাল মডেলিংয়ে বুলিয়ান প্রধানত কোনো অবজেক্টের মধ্যে ওপেনিং বা শূন্যস্থান তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যেমন দেওয়ালের মধ্যে দরজা জানালার ওপেনিং তৈরি করার জন্য বুলিয়ান ব্যবহার করা হয়। বুলিয়ানের কাজ দেখানোর জন্য আমি দুইটি বক্স ক্রিয়েট করব। লম্বা বক্সটিকে আমি ওয়াল ধরে নিচ্ছি। ছোট বক্সটির মাধ্যমে আমি ওয়ালে দরজার ওপেনিং তৈরি করব। এর আগে আমি বক্স দুইটির ওপর মেটেরিয়াল অ্যাসাইন করব। এখন লম্বা বক্সটির যেখানে দরজার ওপেনিং তৈরি করতে চাচ্ছি, সেখানে ছোট বক্সটি মুভ করে স্থাপন করব। এখন লম্বা বক্সটি সিলেক্ট করব, কারণ এর ওপর বুলিয়ান অ্যাপ্লাই করে ওপেনিং তৈরি করব। বুলিয়ান চালু করার জন্য জিওমেট্রি থেকে কম্পাউন্ড অবজেক্টসে যেতে হবে। এখান থেকে বুলিয়ান চালু করব। আমি যেহেতু ওপেনিং বা শূন্যস্থান তৈরি করব, তাই সাবট্র্যাক্ট সিলেক্ট করব। এখন অ্যাড অপারেন্ডসে ক্লিক করে ছোট বক্সটির ওপর ক্লিক করব। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন লম্বা বক্সটির মধ্যে ওপেনিং বা শূন্যস্থান তৈরি হয়েছে। কিন্তু এখানে লম্বা বক্সটির কাটিং এজে ছোট বক্সের মেটেরিয়াল শো করছে। এর কারণ হচ্ছে এখানে অ্যাপ্লাই অপারেন্ড মেটেরিয়ালে টিক চিহ্ন ছিল। এখানে রিটেইন অরিজিনাল মেটেরিয়ালে টিকচিহ্ন থাকলে লম্বা বক্সটির কাটিং এজে লম্বা বক্সটির মেটেরিয়াল শো করত। আমি আন্ডু করে এটা আবার দেখাচ্ছি। এবার রিটেইন অরিজিনাল মেটেরিয়ালে টিকচিহ্ন দেব। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এবার কাটিং এজে লম্বা বক্সটির নিজের মেটেরিয়াল শো করছে। এখানে সাবট্র্যাক্ট ছাড়াও আরও কয়েকটি অপারেন্ট প্যারামিটার আছে। আমি এগুলোর কাজ সম্পর্কেও কিছুটা ধারণা দেব।
ইন্টারসেক্টের ক্ষেত্রে শুধু বক্স দুইটির ওভারল্যাপ হওয়া অংশ শো হচ্ছে। ইউনিয়নের ক্ষেত্রে বক্স দুইটি সংযুক্ত হয়েছে। বক্স দুইটির ওভারল্যাপ হওয়া অংশ একটি অংশে পরিণত হয়েছে। মার্জের ক্ষেত্রেও বক্স দুইটি সংযুক্ত হয়েছে, কিন্তু এক্ষেত্রে ওভারল্যাপ হওয়া অংশে দুইটি বক্সের অংশ বিদ্যমান আছে। বক্স দুইটি সংযোগস্থলে নতুন এজ লাইন তৈরি হয়েছে। নতুন এজ লাইন। অ্যাটাচের ক্ষেত্রে বক্স দুইটি গ্রুপে পরিণত হয়েছে, কিন্তু তারা পরস্পরের সাথে সংযুক্ত হয়নি। ওভারল্যাপ হওয়া অংশে দুইটি বক্সের অংশ বিদ্যমান আছে। বক্স দুইটি পরস্পরের সাথে সংযুক্ত না হওয়ার কারণে এক্ষেত্রে কোনো নতুন এজ লাইন তৈরি হয়নি। নতুন এজ লাইন নেই। ইনসার্টের ক্ষেত্রে ছোট বক্সটি লম্বা বক্সের ভিতর ইনসার্ট হয়েছে। ওভারল্যাপ হওয়া অংশে শুধু ছোট বক্সের অংশ বিদ্যমান আছে। ইমপ্রিন্ট চালু করলে মূল অবজেক্টের ওপর অপারেন্ড অবজেক্টের প্রিন্ট বা ছাপ পড়ে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন লম্বা বক্সটির ওপর ছোট বক্সের ছাপ পড়েছে। কুকি চালু করলে সাবট্র্যাক্ট এবং ইন্টারসেক্টের ক্ষেত্রে কাটিং এজে কোনো তল থাকে না, ফলে অবজেক্টের ভিতর দেখা যায়। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন কাটিং এজে তল না থাকায় বক্সের ভিতর দেখা যাচ্ছে। এখানে ডিসপ্লের জন্য কিছু অপশন আছে। এখন রেজাল্ট সিলেক্ট থাকায় ডিসপ্লেতে শুধু রেজাল্ট দেখা যাচ্ছে। এখন অপারেন্ড সিলেক্ট থাকায় রেজাল্টের সাথে অপারেন্ড অর্থাৎ ছোট বক্সটিও ঝাপসাভাবে দেখা যাচ্ছে। সিলেক্টেড অপারেন্ডস কাজে লাগে যখন একাধিক অপারেন্ডস থাকে। এটি চালু থাকলে শুধু সিলেক্ট করা অপারেন্ডস ডিসপ্লেতে দেখা যায়, সবগুলো অপারেন্ডস দেখা যায় না। ডিসপ্লে অ্যাজ শেডেড সিলেক্ট করলে ডিসপ্লেতে ঝাপসাভাবে দেখা যাওয়া অপারেন্ডস পরিষ্কারভাবে দেখা যাবে। সাবট্র্যাক্ট করার পর যদি মনে হয় ওপেনিংয়ের সাইজ ঠিক নেই, তবে অপারেন্ড অবজেক্টের সাইজ পরিবর্তন করে ওপেনিংয়ের সাইজ ঠিক করা যাবে। এখানে বক্স 2 অর্থাৎ অপারেন্ড অবজেক্ট সিলেক্ট আছে, না থাকলে সিলেক্ট করতে হতো। আমরা চাইলে মূল অবজেক্টের সাইজও পরিবর্তন করতে পারব।
দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।